হাতি 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 ফরেস্ট দেখাবো, জঙ্গল পুরো ফুল দেখাবো। এই ব্লগে ন্যাচারাল বিউটি তোমরা দেখতে পাবে। কলকাতা কদিন না 6 ঘন্টা। হ্যাঁ এখন ফিরে যাচ্ছি। আমাকে বেরোতে দেওয়া হয়নি কারণ হাতের কবলে পড়তে পারি আমি। রুকা ভাইয়া রুকা, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত একটা বড়। এদিক দিয়ে ওরা জোরে দিয়েছিল ওটা, তো তখনই না মেরে দিচ্ছিল, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের গাড়িটা ছাড়ছে না। ওই সাইডে দেখলে ডান পাশে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, দুটো গাড়ি তো একটা ওভাবে ওখানে ওরা আটকে রেখেছে। বিউটি সিনিক বিউটি ফিল করবে, ঠিক আছে, জাস্ট রাইডটাকে ফিল করবে। কমেন্টে অবশ্যই জানাবে 100 কত ছিল আমার আজকের রাইডের টপ স্পিড। ওকে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। গাইস এই ব্লগে আমি তোমাদের পুরো ফরেস্ট দেখাবো, জঙ্গল পুরো ফুল দেখাবো। এই ব্লগে ন্যাচারাল বিউটি তোমরা দেখতে পাবে, সো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হাই রে, তুই কোথায় ঘুমিয়েছিস? এ বাচ্চে বাস কলকাতা কদিন না 6 ঘন্টা। হ্যাঁ এখন ফিরে যাচ্ছি। তো গাইজ ফাইনালি আমি কিন্তু মুখোশগ্রাম থেকে বেরিয়ে গেছি। আর বেরোনোর সময় যে আন্টিটার সাথে দেখা হলো, তোমরা দেখলে আন্টি আমাকে এটা আস্ক করছিল যে আমার কত দিন লেগেছে হাবড়া থেকে, মিন্স কলকাতা থেকে পুরুলিয়া যেতে। তো আমি বললাম দিন নয় 6 ঘন্টা মতো লেগেছে। আন্টি বেশ খুশি হয়েছে যে দেখে যে হ্যাঁ একটা মেয়ে কলকাতা থেকে পুরুলিয়া বাইক নিয়ে এসছে, তার বেশ ভালো লেগেছে, সেগুলোই বলছিল। আমি ডিটেলস ভিডিওটা দিইনি, মোটামুটি এরকমই কথা হলো। ইভেন জিজ্ঞাসা করলো আমি কদিন কি থাকলাম, তো সেই সমস্ত কথাবার্তা হলো। এনিওয়ে মুখোশগ্রাম থেকে তো বেরিয়ে গেছি, তো সোজা এবার ডিরেক্ট কিন্তু আমি কলকাতা পৌঁছাবো। জয়পুর ফরেস্ট হয়েই তো আমাকে কলকাতা যেতে হবে, তো সেই সমস্তটা থাকবে এই ব্লগে। ইভেন জয়পুর ফরেস্টই না, তার আগে যে মানবাজার রয়েছে বা বলরামপুর রয়েছে, ওই জায়গার চারপাশের যে রাস্তাটা না প্রচুর সুন্দর। তোমরা কলকাতা টু পুরুলিয়া ব্লগটাকে অনেক ভালোবাসা দিয়েছো, আশা করছি এই পুরুলিয়া টু কলকাতা ব্লগটাকেও একইভাবে ভালোবাসা দেবে। সামনে বড়াবাজার, বাদিকে পুরুলিয়া আর ডান দিকে চান্ডিল, বাট আমি রাস্তা নেব বড়াবাজারের। তোমরা যারা যারা আমার কলকাতা টু পুরুলিয়া ব্লগটা দেখোনি, ওটা কিন্তু প্রপার এরকম মোটো ব্লগ ছিল। জাস্ট কলকাতা থেকে আমি বেরিয়েছি, পুরুলিয়া এসে পৌঁছেছি এই অবধি। তো ওই ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে আমি কোন রাস্তা দিয়ে এসেছিলাম। সেম একই রাস্তা দিয়েই কিন্তু আমি ফিরে যাচ্ছি। এখন আর রাস্তার ডিটেলসটা ওইভাবে বলবো না। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমি কিন্তু মুখোশগ্রাম থেকে কোনো মুখোশ আনতে পারিনি, বিকজ অফ আমার বাইকে মুখোশটা সেভাবে বাঁধা যায়নি। দাদারা বলছিল যে হ্যাঁ এইভাবে বেঁধে দেবে, নিতে সমস্যা হবে না। তারপর আমাকে আর একটা অপশান দিল যে আমি কলকাতা থেকে এই মুখোশ অর্ডার করতে পারবো, তো পাঠিয়ে দেবে বাসে করে, যে বাসগুলো ধর্মতলা যায়, ওই ধর্মতলা থেকে আমাকে কালেক্ট করে নিতে হবে। এদের গাড়িটাই ঠিক আছে, একদম জাক্কাস, আকাশ উঠে চালাচ্ছে। সত্যি কথা বলতে এই সমস্ত যে বাইকগুলো, এই বাইকগুলো তেল সার্ভিস কিন্তু দারুণ দেয়, প্রচুর দেয়। 60 কিলোমিটার 70 কিলোমিটার দেয় তেল সার্ভিস 1 লিটার পেট্রোলে। তো এগুলো কিন্তু সত্যি বয়স্ক লোকেদের জন্য যথেষ্ট ভালো। এনিওয়ে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর তোমরা আমার এরকম র মোটো ব্লগ খুবই পছন্দ করেছো, যার জন্য এটা কিন্তু আমি প্রপার র মোটো ব্লগই রাখলাম। এর মধ্যে অন্য কোনো ব্লগ থাকবে না, পুরো ডিটো মোটো ব্লগ থাকবে। আমি খাওয়া দাওয়াটাও সেভাবে এই ব্লগে ইনক্লুড করব না, র মোটো ব্লগই দেখাবো তোমাদের। আশা করছি তোমরা এটাতে খুশি হবে। আর হ্যাঁ, আমার কলকাতা টু পুরুলিয়া ব্লগটাতে এই যে রাস্তাটা দিয়ে আমি এসছি, সেম একই রাস্তা দিয়ে তো যাচ্ছি। সেখানকার আশেপাশের লোকজন প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর কমেন্ট করেছো। তোমরা বলেছো যে হ্যাঁ তোমাদের বাড়ি এর পাশে, এখানে তোমাদের বাড়ি, আমি যেন যাওয়ার সময় লাইভ করে যাই, তোমাদের ইনফরমেশান দিয়ে যাই, আমি যেন তোমাদের সাথে দেখা করে যাই। তোমাদের বক্তব্য এটা ছিল। ইভেন অনেকে আমার সাথে রাইড করতে চেয়েছো, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালোবাসা তোমাদের প্রতি, যারা এভাবে সাপোর্ট করেছো, ইভেন এভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছো। কিন্তু সরি টু সে, সেটা এখন পসিবল হচ্ছে না, বিকজ অফ আমি কিন্তু অনেক পরে এই ভিডিওগুলো আপলোড করব, আর তখন তোমরা জানতে পারবে। তো অনেক আগে আমি ঘুরে চলে এসেছি, বিষয়টা এরকম হবে। তো সেক্ষেত্রে এটা এইবার পসিবল হলো না, বাট নেক্সট বার আমি কোনো রাইডে গেলে আমি চেষ্টা করব লাইভ করে যাওয়ার, স্টোরি দিয়ে যাওয়ার, যাতে কি তোমরা জানতে পারো আমি কোথায় যাচ্ছি, কতদিন থাকছি, কি বৃত্তান্ত। সেখানে গিয়েও আমি লাইভ করব। হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের সাথে দেখা করব।
তো চলো এখন এই রাস্তাটা এনজয় করতে থাকো। জাস্ট দেখো চারপাশটা কত সুন্দর। আর তোমরা যারা এর আশেপাশে থাকো তারা তো জানোই। তো তোমাদের এলাকাটা সৌন্দর্য আমি এভাবে তুলে ধরলাম, তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ এইটা মেইনলি জানাবে। এটা আমি নিজে এইবারও জানতে চাই কে কোথা থেকে ভিডিওটা দেখছো। ওকে, আমি চাইলে যখন আমি রিসর্ট থেকে বেরিয়েছিলাম তখন থেকে স্টার্ট করে মুখোশগ্রাম ঘুরলাম যে সেটা সমেত এই মোটো ভ্লগটা রাখতে পারতাম, বাট আমি সেটা করিনি। এটা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। হ্যাঁ, তোমরা এই মোটো ভ্লগ বড় হলেও ফুল দেখো, এটা আমি বুঝতে পারি। এর জন্য তোমাদের অনেক ভালোবাসা। বাট কিছু কিছু মানুষ এত বড় ভিডিও পছন্দ করে না, যার জন্য কিন্তু আমি ছোট ছোট করে পার্ট বাই পার্ট ভিডিওগুলো এইবার রেখেছি। ইভেন আমি এইভাবে পার্ট বাই পার্ট ভিডিওটা রাখবো নাকি গোটা একটা দিনে আমি কি করলাম ঘুরতে গিয়ে সেটা ডিরেক্টলি তোমাদের আপলোড করে দেবো, কোনটা বেশি ভালো হবে? আমার মনে হয় এই যে আমি পার্ট বাই পার্ট ভিডিওগুলো তোমাদের দিই এক একটা করে মুখোশগ্রাম বা আমি যেখানে যেখানে ঘুরেছি তার পার্টিকুলার এক একটা পয়েন্ট ধরে ধরে শুধু সেইটার ব্লগ, এটা তোমাদের বেশি ভালো লেগেছে। আমার কাছে এটাই মনে হয় যে হ্যাঁ, এইবার আমি যেটা করছি এটাই তোমাদের বেশি ভালো লেগেছে। এটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা আমার থেকে কেমন টাইপসের ভিডিও দেখতে চাইছো বা আমি কোথায় ঘুরতে যাব, তোমরা কোথাকার ভিডিও দেখতে চাইছো, এগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো। আমি কিন্তু তোমাদের সাজেশনটা দেখে সেটা বুঝে আমার পক্ষে কোন জায়গাটা আগে যাওয়ার সুবিধা আমি সেইটা করব। অবশ্যই তোমাদের মতামত অনুযায়ী আমি কাজটা করার চেষ্টা করব। সো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমরা তোমাদের মতামত। আর দেখো, এবার একটু রিসর্টের কথা না বললেই নয়। সিরিয়াসলি আমি যে পলাশবনি ফ্যামিলি রিসর্টে ছিলাম সেই রিসর্টের ওনার জয়ন্তদা প্লাস ওখানকার যে স্টাফগুলো আছে না, তাদের মন মানসিকতা এতটা ভালো, তাদের হসপিটালিটিটা এতটা ভালো। আমি নিজে ভাবছি যে যদি আমি কখনো পুরুলিয়া আসি একদিন হলেও আমি কিন্তু ওই রিসর্টটায় আবার থাকবো। এতটাই ভালো লেগেছে আমার। আর কোথাও গেলে এরকম লেভেলের আতিথেয়তাটা না খুব আমরা মানে চাই বাট পাই না, কিন্তু এখানে কিন্তু ওইভাবে পেয়েছি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি আমাকে বিশ্বাস করে থাকো আর আমার ভিডিওসগুলো দেখে তোমাদের যদি এটা মনে হয় যে হ্যাঁ আমি সব সত্যিটাই তুলে ধরেছি, তাহলে এসো, কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। ইভেন যে বাজেটটার কথা বলা হয়েছে, আমি তো এই পুরো রিসর্টটা নিয়ে একটা ভিডিও করেছি, সেখানে কিন্তু বাজেটটা বলা আছে যে তোমাদের প্যাকেজটা এত দাম পড়বে। ইভেন আমার সাবস্ক্রাইবাররা আমার ফলোয়ার্সরা তার থেকে ডিসকাউন্টও পাবে। তো সেক্ষেত্রে ওই বাজেটে কিন্তু ওরকম একটা রিসর্ট খুব একটা খারাপ হয় না, যথেষ্ট ভালো হয়। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এই ভিডিওটার সাথে আমি তোমাদেরকে আর একটা ইনফরমেশান দিয়ে দিই। আমি খুব শীঘ্রই কিন্তু আবার পাহাড়ের দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করব না করব সমস্তটার ইনফরমেশান তোমাদের আমি একটু হলেও দেব। তো তোমরা যদি সেই সমস্ত ভ্লগ ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কিন্তু লেডি বাইকার 67 ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথে থেকো। আর হ্যাঁ, গেস করতে পারো যে এখন আমি কোথায় যেতে চলেছি, পাহাড়ে না সমুদ্রে, কোথায়? ওকে, কমেন্টে অবশ্যই এগুলোও জানিও। সিনিক বিউটি কি ভিডিও শুরুতে কিন্তু আমি তোমাদের বলেছিলাম এই ভিডিওটাতে তোমরা পুরো ফরেস্ট দেখতে পাবে, পুরো জঙ্গল দেখতে পাবে। কি বুঝতে পারছো? ঠিকই বলেছিলাম না? পুরো চারপাশটা জাস্ট দেখো, জঙ্গল আর জঙ্গল। কি ভালোই না লাগছে এই রাস্তায় রাইড করতে। আশা করছি যারা রাইডার আছো বা যারা এই সমস্ত ভিডিও দেখতে ভালোবাসো প্রত্যেকেরই কিন্তু এই ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ চারপাশটা স্নিক বিউটিটা এত দারুণ লাগছে, এত দারুণ লাগছে বলে বোঝাতে পারবো না। আমি জানি না এক্স্যাক্টলি ভিডিওতে কতটা কি সুন্দর লাগবে, বাট আমার চোখে অসাধারণ লাগছে। আমি কিন্তু তোমাদেরকে আমার চোখ দিয়ে আমার ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু এই রাস্তাটা স্নিক বিউটিটা তোমাদের চোখে দেখাতে চাইছি। প্লিজ মন দিয়ে দেখো ভিডিওটা, শুধু আমার কথাগুলোই নয়, ভিডিওটা দেখতে থাকো, অনেক সুন্দর লাগবে। এরকম জায়গায় এলে না বা এই রাস্তা দিয়ে রাইড করলে না মনটা ভালো হয়ে যায়। ধরো তোমার মনটা খারাপ, তারপরও তুমি রাইডে বেরিয়ে যাবে, খুব বেশি জোরে চালানোর দরকার নেই, জাস্ট স্লোলি চালাবে। রাস্তা অনুযায়ী যতটা রাইড করলে বা যতটা স্পিড রাখলে ভালো হয় সেইভাবে চালাবে, শুধু সেটাকে ফিল করবে। ঠিক আছে, জাস্ট রাইডটাকে ফিল করবে, তাহলে আর অন্য কোনো কিছু তোমার মনে পড়বে না। শুধু মনের মধ্যে শান্তি আর ভালোবাসা, ভালো লাগাই কাজ করবে। বাইকটাকেও তুমি অসম্ভবভাবে ভালোবেসে ফেলবে, যে বাইকেই থাকুক না কেন তোমার।
আরে হাতি হাতি হাতি, না হাতি না, হাতির ছবি দেওয়া ছিল, সেটা দেখালাম তোমাদের। পুরুলিয়া এসে আমার সাথে হাতির দেখা হলো না গো, হলো না। দেখো এই ফরেস্টের রাস্তার পাশে যে হাতির ফটোস দেওয়া আছে, বিষয়টা এরকম যে হ্যাঁ এখান থেকে হাতি বেরোতেও পারে। তো ব্যাপারটা এটা না যে আমার সাথে হাতির দেখা হয়নি, হাতির ফটোসটা দেখে মনে এলো, এই ইনফরমেশনটা তোমাদের আমি একবারও দিইনি বা বলতে ভুলে গেছি। হাতি কিন্তু বেরিয়েছিল আমি যখন পুরুলিয়াতে ছিলাম তখন, কিন্তু আমি তখন বেরোইনি রিসর্ট থেকে, কারণ আমাকে বেরোতে দেওয়া হয়নি, কারণ হাতির কবলে পড়তে পারি আমি। গরু দেখলে আমি, কুত্তা দেখলে আমি ভয় পাই। টাইগার, টাইগার মোড়। এটা টুকুস করে আমার একটু ওভারটেক করলো, আমি কি তাহারে ছাইড়া দিমু? দেখো রুকা ভাইয়া রুকা। আচ্ছা এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত একটা বড়, রং ভাবে চালাচ্ছে। দেখো ওই গাড়ি দুটো এমন ভাবে যাচ্ছিল যে ওরা যে গাড়িটাকে টপকে যাবে, সে গাড়ি যদি তার বাইকের টাল বা অন্য গাড়ির টালটা ঠিকভাবে না সামলাতে পারে না, সে মেরে দেবে, এরকম একটা অবস্থা। মানে পাশ দিয়ে একদম গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল, এরকম একটা বিষয় অন্য গাড়ির। ঠিক আছে, আমার সাথে সেভাবে হয়নি, তবুও যখন আমি তাদের ওভারটেক করতে যাচ্ছিলাম তখন তারা সাইড দিচ্ছিল না, বিষয়টা এরকম হচ্ছিল। তো তারা যখন সোজা এই রাস্তা দিয়ে বেরাচ্ছে, তারা মনে করছে জঙ্গলের রাস্তা, তো ঠিক আছে কোনো ব্যাপার না, বেরিয়ে যাচ্ছি সাইড দিয়ে জঙ্গল। বাট না, আশেপাশে মাঝে তো একটা রাস্তা আছে না, তো সেই রাস্তা থেকে একটা গাড়ি বেরাচ্ছিল আর এদিক দিয়ে ওরা জোরে দিয়েছিল টান, তো তখনই না মেরে দিচ্ছিল, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের গাড়িটা ছাড়ছে না। ওই সাইডে দেখলে ডান পাশে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, দুটো গাড়ি, তো একটা ওভাবে ওখানে ওরা আটকে রেখেছে, কারণ ওখানে ঝামেলা ঝঞ্ঝাট একটু কিছু হবে। ওকে, যেভাবে চালাচ্ছে ওইভাবে চালানো উচিত নেই। যে দেখলে রাইট সাইডে যে রাস্তা রয়েছে, তো এখান থেকে যদি আমি এমনভাবে বেরাই, লেফট সাইডেও রাস্তা, যে কোনো একটা গাড়ি বেরালে আমাকে মেরে দিতে পারে, আমি একটু হর্ন দেবো না। হ্যাঁ, জঙ্গলের রাস্তায় অতটা হর্ন দেওয়া ঠিক না, বাট বুঝে তো চালাতে হবে না, নিজেকে তো আগে সেভ করতে হবে। ওকে, 168 কিলোমিটার আর যেতে হবে আমার। দেখো যদি এই ভিডিওগ্রাফি না করে আমি বাইক রাইড করি, তাহলে যতটা স্পিডে রাইড করতে পারবো ততটা স্পিডে কিন্তু রাইড করা হয় না যখন এই ভিডিওগ্রাফিটা করা হয়, ব্লগটা করা হয়। মোটো ব্লগিং অবস্থায় কিন্তু খুব স্পিডে বাইক আমি অন্তত চালাতে পারি না, আর উচিতও নয়। তার কারণ মাথায় হেলমেটের সাথে যখন গোপ্রোটা মাউন্ট থাকে না, মাথাটা একটু বেশি ভারী থাকে, তো আর এদিকে অপোজিট পাশ থেকে কিন্তু হাওয়া আসে, তো সেক্ষেত্রে আমার একটু কেমন ডিসব্যালেন্স মনে লাগে, যার জন্য কিন্তু আমি খুব স্পিড বাড়াই না। তবে হ্যাঁ, তোমরা যদি ভিডিওটা ফুল মন দিয়ে দেখে থাকো, কমেন্টে অবশ্যই জানাবে 100 কত ছিল আমার আজকের রাইডের টপ স্পিড। ওকে, অবশ্যই কমেন্টে এটা জানাবে। আর হ্যাঁ, আমার গোপ্রো যে ক্যামেরায় শ্যুট হচ্ছে, সেই ক্যামেরাতে খুব একটা চার্জ নেই, সেক্ষেত্রে আমাকে ভিডিওটা এখানেই শেষ করে দিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানিও। আর এখনও যারা লেডি বাইকার 67কে ফলো করোনি, প্লিজ ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভ্লগে। আর যদি চার্জ করতে পারি ব্যাটারিতে আমি একটু দাঁড়িয়ে, তখন আবার কিন্তু অন্য ভিডিও সাথে ইনক্লুড হবে, তাছাড়া নয়।